নজর রাখবো পরবর্তী সংবাদে। কার্গিল দিবসেই সেই ভয়াবহ 25 বছর আগের যে ঘটনা তা আবারও ফিরে এসেছে। এবার সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে কাশ্মীরে প্রবেশ করছেন রীতিমতো জঙ্গিরা। ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করা হয়েছে, তবে 7 সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারত প্রবেশ করছে বলে পুলিশকে জানিয়েছে স্থানীয়রা। জানবো বিস্তারিত, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কার্গিল দিবসের দিনে এবার সেখানে ফিরে আসলো সেই 25 বছর আগে সেই ভয়ানক স্মৃতি, যেখানে কিনা বলা যায় 25 বছর আগে সেখানকার স্থানীয়রা সেই দৃশ্যটা প্রত্যক্ষ করতে পেরেছিল। তাও কি আবার রীতিমতো সেখানকে ভয়াবহ ঘটনা আবারও কি একই রকম ভাবে ঘটতে চলেছে? একদমই, দেখো, কার্গিল দিবসে কিন্তু সেই 25 বছর আগের যে ভয়ানক স্মৃতি এখনো ভুলতে পারেনি ভারতবাসী। একেবারে হুবহু যেন সীমান্ত পেরিয়ে আবারও পাকিস্তান থেকে কিছু লোক কাশ্মীরে ঢুকছে, এখনো পর্যন্ত কিন্তু খবর। বিশেষ করে 1999 সালে সেনাবাহিনীকে সতর্ক করেছিল একদল নিষ্পালক যে ভারতে ধীরে ধীরে কিছু লোক ঢুকতে শুরু করেছে। আর এবার পাঞ্জাবের পাঠানকোট জেলায় ফাংতলি গ্রামের এক মহিলা থেকে একেবারে এই ধরনের সতর্ক বার্তা বাহিনীদের কাছে পৌঁছে গেছে। অর্থাৎ একেবারে পরিষ্কার করে যদি বলতে হয়, সেই কার্গিল দিবস অর্থাৎ 25 বছর আগে 1999 সালে সেনাবাহিনীদেরকে একজন মেষপালক তিনি সতর্ক করেছিলেন যে কাশ্মীরে কিছু পাকিস্তান থেকে লোক ঢুকছে। ঠিক তেমনি একেবারে 25 বছর পর কার্গিল দিবসের ঠিক পরদিন একই ধাতে ওই এলাকার একজন স্থানীয় জানাচ্ছে যে পাঞ্জাবের পাঠানকোট জেলায় কিছু লোক কিন্তু এবার ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে। তাই জনশতেক লোক একেবারে সীমান্ত পেরিয়ে এবারে ঢুকছে বলে বাহিনীকে জানিয়েছেন ওই মহিলা। তার বাড়িতে এসে সন্দেহভাজন জঙ্গিরা খাওয়ার জল পেয়েছিল বলে তিনি জানিয়েছেন। ঠিক 1999 এবং 2024 মধ্যে পার্থক্যটা যেন ঠিক একই। সেবার নিষ্পালকদের সতর্ক বার্তায় যেমন আমল দেয়নি বাহিনী, তার ফল ভুগতে হয়েছিল। তবে এবার যে সতর্ক বার্তা মেলার পরে গোটা জম্মু কাশ্মীর ঘুরে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটপে। জম্মু এবং কাশ্মীরের পাঠানকোট হাইওয়ে লাগোয়া এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত, এবং সেই সংলগ্ন এলাকায় সেনাবাহিনীদের যে কয়েকটি ইনস্টলেশন রয়েছে সবকটিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তৈরি হয়েছে চিরুনি তল্লাশি। বিশেষ করে কাঠুইয়া এবং পাঠানকোট সীমান্ত লাগোয়া এলাকায় তৈরি করা হয়েছে এক সন্দেহবাদীদের ক্যাচ। সুরক্ষা বাড়ানো হয়েছে পাঞ্জাবে। ঠিক 1999 সালের সেই 3রা মে, যখন কার্গিল থেকে প্রায় 60 কিলোমিটার, কার্গিল থেকে ঠিক 60 কিলোমিটার দূরে একেবারে বাটালিকের কাছে ঘারকোন গ্রামের চাষি নামগিয়া তার ইয়াক খুঁজতে গিয়েছিল পাহাড়ে, এবং তখনই বাইনোকুলার দিয়ে খোঁজার সময় হঠাৎ এক জায়গায় স্থির হয়ে যায় তার দৃষ্টি। দেখেন যে পাঠানদের মতো পোশাক আর পাক ফৌজিদের ইউনিফর্মে কিছু লোক একেবারে বাংকার খুঁজছে, এবং তাদের বেশ কয়েকজনের সঙ্গে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। সঙ্গীদের নিয়ে দ্রুত নেমে আসে একটি বিষয় জানতে চাইবো। এই যে স্থানীয়রা বলছেন বা পুলিশকে জানিয়েছেন যে 7 সন্দেহভাজন ইতিমধ্যেই নাকি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে, তাদের মধ্যে কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা তাদের মধ্যে কাউকে কি আটক করতে সক্ষম হয়েছে? দেখো, এখন সমস্তটাই একটু প্রসেসিং এর মধ্যে চলছে। যে মহিলা ইতিমধ্যে সতর্ক করেছে বা সমস্তটা বিষয় সেনাবাহিনীদের জানিয়েছে, সেই মহিলার কথা অনুযায়ী কিছু স্কেচ তৈরি করা হয়েছে। আর সেই স্কেচ দিয়ে এবার বিভিন্ন জায়গায় খোঁজ বা চিরুনি তল্লাশি শুরু করবে। যদি তারা ভারতে অর্থাৎ পাক কিছু জঙ্গি যদি ভারতে প্রবেশ করে থাকে, তবে তারা পাক সেনার ভেসে থাকবে না, তারা বিভিন্ন সিভিল ড্রেস থাকতে পারে, তারা বিভিন্ন দোকানপাটের একজন ক্রেতা হিসেবে সেজে থাকতে পারে। এই সমস্ত বিষয় যেন না হয় তার জন্য কিন্তু এখন একটা স্কেচ তৈরি করা হয়েছে, এবং সেই স্কেচ মিলিয়ে দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় আটোসাটো নিরাপত্তা। অন্যদিকে যে সমস্ত নাকা পয়েন্ট গুলি রয়েছে সেখানে তল্লাশি চালানো শুরু হয়ে গেছে, এবং যে সমস্ত জায়গায় জঙ্গিদের ঘাঁটি থাকতে পারে সন্দেহ রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু এখন তল্লাশি শুরু হয়েছে। যেহেতু আজ সকালে এই ঘটনা ঘটে যায় এবং মহিলা আজ সকালে সেনা কর্তাদের সেই বিষয়টা জানিয়েছে, তাই আজ থেকেই তল্লাশি শুরু হয়েছে। আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো বা কিছু জঙ্গিকে গ্রেফতার করা বা চিহ্নিত করা সক্ষম হয়েছে কিনা তা জানাটা স্পষ্ট হবে। সবাই একেবারে অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে।
আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে। তবে বিগত কয়েক মাস ধরে কিন্তু জম্মু কাশ্মীরে এক প্রকার নতুন করে মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসবাদ। তারই মধ্যে জঙ্গিদের নিশানায় রয়েছে ভারতীয় সেনাবাহিনী। এবার ফের একবার কার্গিল দিবসের একদিন পরেই নতুন করে সন্ত্রাসবাদ বা জঙ্গিদের আবারও সক্রিয়তা, কিন্তু তারই মধ্যে কিন্তু তদন্ত শুরু করা হচ্ছে। বিশেষ করে জঙ্গিদের ঘাঁটি কোথায় রয়েছে, তাদের আস্থানাই বা কোথায় রয়েছে, এ নিয়ে কিন্তু আপাতত কিন্তু যুদ্ধ জারি রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।